টটগাঁওয়ের বাসিন্দাদের দীর্ঘদিনের যে দাবিটা ছিল যে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে, আর যা না হলে গোটা গ্রাম কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে আশঙ্কা করেছিল। ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে প্রশাসনের তরফে যে বাঁধ নির্মাণ করা হয়েছে বোল্ডার দিয়ে, সেই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি। আর যে বাঁধ কিন্তু কোনোভাবেই এই গ্রামকে বাঁচাতে পারবে না আশঙ্কা করছে এই গ্রামের বাসিন্দারা। এবং যেমন ছবিটা দেখাবো, আমার পিছনে এই মুহূর্তে যে টংটি রয়েছে, একটি অস্থায়ী টং তৈরি করা হয়েছে, যা দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার গ্রামবাসীদের দ্বারা একটা রক্ষণাবেক্ষণের পরিস্থিতি তৈরি করে দিয়ে এখানে কিন্তু ভালোভাবে এই এলাকার যে বন্যপ্রাণী অর্থাৎ হাতির উপদ্রব এখানে আসে তা নিরীক্ষণ করার জন্য কিন্তু এই অস্থায়ী যে টং তা নির্মাণ করা হয়েছে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে ছবিটা ফুটে উঠছে, গ্রামের ছেলেরা ঠিক এই টঙের মধ্যে দিন রাত এক করে দিচ্ছে। তারা নজরদারি চালাচ্ছে যে কোনো সময়ে যদি এই যে সমস্ত এলাকা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে যদি জল বাড়ে, তবে তারা তড়িঘড়ি সেই গ্রামে থাকা বাসিন্দাদের তারা খবর দেবে এবং এই জল বাড়ার সঙ্গে সঙ্গেই খবর পাওয়া মাত্রই তারা কিন্তু নিরাপদ স্থানে যেতে পারবে। আর সেই মোতাবেক কিন্তু এই টংটি নির্মাণ করা হয়েছে এবং এই মুহূর্তে স্থানীয় যারা রয়েছেন তারাই কিন্তু সমস্ত কিছু দেখভাল করছে। পরিস্থিতি তো এখন ভয়াবহ। আরও একটু পরে দেখবেন এইখানে প্রচুর জল হয়ে যাবে এই জায়গাটার মধ্যে। এখানে প্রচুর বাড়িঘর ছিল, টোটাল বাড়িঘরকেও সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে সাইডে। আমরা এসছি, আমাদের বাড়ি ক্রান্তি, আমরা আসছি এখানে ওই পরিস্থিতি দেখার পরে ওই যে বুড়াটা দেখছেন ওদের বাড়িঘরগুলোকে আমাদের গাড়িতে করে সব নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কিছু পরিচিত লোক আছে, তাদেরকে একটু উদ্ধার করার জন্য যতটা পারি আমরা একটু সহযোগিতা করবো। এই জনশূন্য টোটগাঁওয়ের মাঝেও যেন বিরল ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। যে ছবিটা যেমনটা বলছিলাম যে এই টোটগাঁও প্রাথমিক বিদ্যালয়কে কিন্তু করা হয়েছে অস্থায়ী রিলিফ ক্যাম্প। যারা জলমগ্ন যে সমস্ত বাড়ির বাসিন্দা রয়েছেন তাদেরকে তড়িঘড়ি এই প্রাথমিক কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। কার্যত এই প্রাথমিক কেন্দ্র স্কুল এখনও কিন্তু খোলা রয়েছে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর তার কারণেই উদ্যোগ নিয়েছে এই স্কুলের যারা শিক্ষকরা, তারা পাশের যে মন্দির রয়েছে, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, প্রত্যেকটি বাচ্চা যেমনটা তারা বলছে যে 30 থেকে 35 জন বাচ্চা এখানে পড়াশোনা করে এবং পুরোটা স্কুলটা কিন্তু নেপালি মিডিয়ামে। আর এই নেপালি মিডিয়াম স্কুলের এই মুহূর্তের পড়াশোনাটা হচ্ছে এই মন্দিরের বাইরের চত্বরে। यहाँ पर तो सर अब कंटिन्यू रेनफॉल हो रहा है, प्लस आपका टिस्टा का जो भी पानी है ना यहाँ पर पूरा ग्राउंड में एकदम भर जाता है, ठीक है। तो इसलिए हम लोग मंदिर परिसर में ही पढ़ाते हैं बच्चे सबको, ताकि वहाँ पर जाने से तो ज़्यादा दलदल भी होता है और आपका घुटना तक पानी आ जाता है, तो बच्चे सब इंजर्ड ना हो या कोई एक्सीडेंट ना हो बोल के हम लोग मंदिर में पढ़ाते हैं। এই মুহূর্তে আমরা সেই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি যেখানে কিন্তু ত্রাণ কেন্দ্র করা হয়েছে এবং গোটা টোটগাঁওয়ের সমস্ত বাসিন্দাদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা রুমের একবার আমি যে মাপটা, সেই মাপটা একবার দেখানোর চেষ্টা করবো। যেমনটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ বিশ্ব বাংলার লোগো লাগানো পলিথিন থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী, এমনকি জলের যে পরিবেশ, যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যতটুকু বাঁচিয়ে রাখা গেছে তা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই যে অভিযোগটা উঠছে সেই অভিযোগের কথা আমরা তুলে ধরবো। যেমনটা বলা হচ্ছে যে একদিকে চলছে স্কুল বাচ্চাদের পঠন পাঠনে, একবার ছবিটা দেখাবো। স্কুলের বাচ্চাদের পঠন পাঠন এখানে চলছে, মিড ডে মিলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মাত্র 6টা রুম রয়েছে এই স্কুলে। এই 6টা রুমের মধ্যে একদিকে স্কুলের পড়ুয়াদেরকে পড়ানো হচ্ছে, মিড ডে মিলের রান্না চলছে, খাওয়ানো হচ্ছে এবং পাশাপাশি 300-র অধিক মানুষজনকে এখানে রাখা রয়েছে। তবে যে অভিযোগটা এখানকার মানুষজন করছে, একাধিক সমস্যায় জর্জরিত এই ত্রাণ কেন্দ্রটি। এখানে পর্যাপ্ত কোনো রকম পরিষেবা মিলছে না। কার্যত এই সমস্ত মানুষগুলি দিশেহারা হয়ে কোথাও ভাড়া নিয়ে তারা রয়েছে, কেউ বা আত্মীয় পরিজনের বাড়িতে রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেমনটা এখানকার যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন ভলেন্টিয়ার সদস্যরা, তারা যেমনটা বলছেন যে স্থানীয় প্রশাসন যথেষ্ট তৎপর ছিল এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার মাধ্যমে কিন্তু এতদিন ধরে তারা সুস্থ সবলভাবে এখানে থাকতে পারছে। সে জায়গায় দাঁড়িয়ে জেলা প্রশাসন ঠিক কতটা এখানে ভূমিকা নিচ্ছে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তবে যে বিষয়টা উঠে আসছে, এই গোটা টটগাঁওয়ের যে বাসিন্দারা রয়েছেন তারা যে দাবিটা করছেন, আমরা দেখেছিলাম কিছুদিন আগেও ব্লক প্রশাসনের দ্বারস্থ তারা হয়েছিলেন, আন্দোলন তারা নেমেছেন। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা তুলে ধরছে যে তাদের পুনর্বাসন দিতে হবে।
কেননা দীর্ঘদিন ধরে যে বাঁধ নির্মাণের কথা তারা তুলে ধরেছিল, সেই বাঁধ নির্মাণ কার্যত থমকে গিয়েছে এবং সেই বাঁধ কখনোই সম্ভব না। দিনভর আমাদের ক্যামেরা যা ছবি ফুটে উঠলো, গোটা টটগাঁও কিন্তু এই মুহূর্তে জনশূন্য। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যারা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, যারা টটগাঁয়ের মানুষজন রয়েছেন, তারা যেমনটা দাবি করছেন যে তাদের একটাই দাবি এই মুহূর্তে, সরকার তাদেরকে পুনর্বাসন দিবে। তবে এখন দেখার যে এই সমস্ত যারা মানুষজন রয়েছেন, যারা বিপদে এই মুহূর্তে রয়েছেন, তাদের দিকে সরকার ঠিক কীভাবে নজর দেয়, সেটাই কিন্তু এখন দেখা। জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও থেকে ক্যামেরা আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।